একজন শিকারী, যার নিশানা কখনো ভুল হতো না, কিন্তু একদিন সে শিকার করল এমন এক পাখি যার অভিশাপ কেঁপে তুলল তার পুরো জীবন। একজোড়া পাখির বিচ্ছেদে জন্মের আগেই মারা গেল তার সন্তান, পাগল হয়ে গেল তার স্ত্রী, আর ভেঙে পড়ল তার সুখের ঘর। প্রশ্ন একটাই, বেজুবানের কান্না কি সত্যিই আকাশ পর্যন্ত পৌঁছায়? প্রিয় বন্ধুরা, চমৎকার এই শিক্ষণীয় ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। খিলাফতের সেই সময়ের কথা, যখন বাগদাদ তার স্বর্ণযুগ পার করছিল। দজলা নদীর তীরে বসে গড়ে ওঠা এই শহরের অলিগলিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও দক্ষ কারিগরদের আনাগোনা ছিল। এই মহান শহর থেকে একটু দূরে খেজুরের ঘন বাগানের পেছনে ছিল একটি ছোট গ্রাম। সেখানে বাস করত জুবাইর নামের এক বিখ্যাত শিকারী। তার নিশানা ছিল অব্যর্থ উড়ন্ত বাজের পাঁজর থেকেও সে শিকার ছিনিয়ে আনতে পারত। কিন্তু তার হৃদয় ছিল তার তীরের চেয়েও কঠিন। প্রাণীর আর্তনাদ তাকে কষ্ট দিত না, তার কানে পৌঁছাত শুধু মুদ্রার ঝনঝনানি। সে প্রায়ই বলত, এইসব জীব শুধু আমাদের লাভাবের জন্যই সৃষ্টি। বাগদাদের প্রধান বাজারে ছিল খাজা মীরের বিশাল প্রাসাদ। খাজা মীর ছিলেন এক ধনী ও শৌখিন ব্যবসায়ী, যিনি বিরল পাখি ও প্রাণী সংগ্রহে অন্ধপ্রায় আসক্ত ছিলেন। দাম নিয়ে তার কোনো আপত্তি ছিল না, প্রয়োজনে সোনার দিনারও উজাড় করে দিতেন। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল আর মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছিল, জুবাইর জঙ্গল থেকে খালি হাতে ফিরছিল। সারাদিন পরিশ্রম করেও কোনো ভালো শিকার না পেয়ে সে ছিল ভীষণ ক্ষুব্ধ। হঠাৎ তার চোখ পড়ল এক নির্জন ঝর্ণার পাশে থাকা পুরনো একটি ডালিম গাছে। সেখানে এমন এক দৃশ্য দেখল যা মুহূর্তে তার চোখ জ্বলে উঠল। গাছের নিচু ডালে বসেছিল শাহ বুলবুলের একটি জোড়া। কিন্তু এরা সাধারণ বুলবুল নয়। পুরুষ পাখিটির পালকে ছিল ফিরোজা রঙের ঝিলিক আর গলায় সোনালি আভা। এটি ছিল বিরল পরিন্দে নূর। পাখি দুটি পরস্পরের সঙ্গে খেলছিল। পুরুষটি তার সঙ্গিনীর জন্য দানা এনে দিচ্ছিল। দৃশ্যটি এতটাই সুন্দর ছিল যে পাথর হৃদয়ও গলে যেতে পারত। কিন্তু জুবাইরের মনে তখন শুধু খাজা মীরের সোনার থলির শব্দ বাজছিল। সে সঙ্গে সঙ্গে তার বিশেষ জাল বের করল, রেশমি সুতো দিয়ে বোনা, যাতে পাখির নরম ডানায় ক্ষতি না হয়। করুণার জন্য নয়, বরং কারণ ডানা নষ্ট হলে দাম কমে যাবে। শ্বাস আটকে বিড়ালের মতো নিঃশব্দে সে গাছের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পুরুষ বুলবুলটি নিচে নেমে একটি দানা তুলতে গেল। বিদ্যুৎ গতিতে জুবাইর জাল ছুঁড়ে দিল। এক নিমেষেই সেই মুক্ত পাখিটি বন্দী হয়ে গেল। পাখিটি ভয়ে ছটফট করতে লাগল। আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠল। গাছে থাকা মাদাটি উন্মাদের মতো নিচে নেমে এলো। সে জুবাইরের মাথার ওপর চক্কর কাটতে লাগল, করুণ স্বরে যেন মিনতি করছিল, আমার সাথীকে ছেড়ে দাও, আমাদের উপর দয়া করো। কিন্তু জুবাইর একবারও তাকাল না। সে নির্মমভাবে পাখিটির পা বেঁধে থলিতে ঢুকিয়ে ফেলল। দাড়িতে হাত বুলিয়ে সে হাসল, আজ ভাগ্য খুলে গেছে। খাজা মীর অন্তত ২০টি সোনার দিনার দেবেই। সে দ্রুত বাড়ির পথে রওনা দিল, কিন্তু সে খেয়াল করেনি মাদাটি তাকে অনুসরণ করছে। চিৎকার নয়, তার চোখে ছিল এক গভীর নীরবতা, যেন অভিশাপ বহন করছে। রাতে বাড়ি পৌঁছালে দরজা খুলল তার স্ত্রী সাকিনা। তিনি ছিলেন কোমল হৃদয়ের নারী। দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করছিলেন। জুবাইর থলিটি মাটিতে রেখে পানি চাইল। তখন সাকিনার চোখ পড়ল উঠোনের দেয়ালে বসে থাকা এক মেয়ে বুলবুলের দিকে, যে বারবার থলিটির দিকে তাকাচ্ছিল। সাকিনার বুক কেঁপে উঠল। সে বলল, জুবাইর, আজ তুমি কি স্বীকার করেছ? ওই পাখিটার কষ্ট দেখছ না? তার ডাকে যেন মায়ের ব্যথা আছে। জুবাইর হেসে বলল, পাখি কাঁদে না। কাল সকালে এই পাখি খাজা মীরের হাতে তুলে দেব, তখন সব ঠিক হয়ে যাবে। সাকিনা অনেক বোঝাল, বলল, বিচ্ছেদের গুনাহ করো না। এই নীরব আর্তনাদ আমাদের ভবিষ্যতের ওপর ভার হয়ে নেমে আসতে পারে। কিন্তু জুবাইর কিছুই শুনল না। সেই রাতে অদ্ভুত ঘটনা ঘটল। বন্দি পাখিটি দানা ছুঁয়েও দেখল না, আর মাদাটি সারা রাত ঠান্ডায় দেয়ালে বসে রইল, যেন পাহারা দিচ্ছে না,
বরং ধ্বংসের অপেক্ষা করছে। নিদ্রা জুবাইরের চোখে এলো না। থলির ভেতর থেকে ডানার ফরফর শব্দ আসছিল, কিন্তু সে ভেবেছিল সেটা শুধু সোনার মুদ্রার শব্দ। হঠাৎ বাইরে থেকে মাদাটির এক দীর্ঘ শোকময় ডাক ভেসে এলো। সাকিনা উঠে বসে কাঁপতে কাঁপতে বলল, আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমাদের উঠোনের সবুজ গাছ আকাশ থেকে নেমে আসা এক বিশাল হাত উপরে ফেলছে। ওই পাখিটাকে ছেড়ে দাও, ও আমাদের জন্য বার্তা এনেছে। জুবাইর রাগে বলল, স্বপ্ন আর কুসংস্কারে নারীদের মাথা ভরা। সকালে দিনার এলে সব ভুলে যাবে। কিন্তু ভোরে সূর্য উঠলেও বাড়ির বাইরে দৃশ্য বদলাল না। মাদাটি শিশির ভেজা ডানায় এখনও দেয়ালে বসেছিল। জুবাইর থলিটি কাঁধে তুলে বের হতেই পাখিটি দুর্বল চিৎকার করে উড়তে গিয়ে মাটিতে পড়ে গেল। সাকিনা পথ আটকে বলল, আমাদের রিজিক কি এত সংকুচিত যে আমরা বিচ্ছেদ বিক্রি করি? কিন্তু লোভ তার হৃদয় গ্রাস করেছিল। সে বাগদাদের বাজারের দিকে এগিয়ে চলল, আর ক্লান্ত মাদাটি শেষ শক্তি জড়ো করে তার পেছনে উড়ে চলল, ছাদে, গাছে, দেয়ালে বসে বসে। বাগদাদের বাজার তখন জমজমাট। ইত্র, মশলা আর রেশমের গন্ধে বাতাস ভারী। কিন্তু জুবাইরের চোখ ছিল শুধু খাজা মীরের হাওয়েলির দিকে। দরবানেরা প্রথমে তাকে থামাল, কিন্তু পরিন্দে নূরের নাম শুনেই তারা পথ ছেড়ে দিল। হাওয়েলির ভেতর যেন স্বর্গের ছোঁয়া। সাদা মার্বেলের মেঝে, ঝর্নার জল আর বিলাসিতার নীরব আভা চারদিকে ছড়িয়েছিল। চারদিকে ঠান্ডা পানির ফোয়ারা আর পিঞ্জরে বন্দি রঙিন পাখিদের কিচিরমিচির। খাজা মীর তার সিংহাসনের মতো উঁচু চেয়ারে বসে আঙুর খাচ্ছিলেন। জুবাইর আদবের সঙ্গে মাথা নত করে সালাম দিল। তারপর থলির মুখ খুলে সেই অনন্য শাহ বুলবুলটিকে বের করে আনল। পাখিটিকে দেখামাত্রই খাজা মীর বিস্ময়ে উঠে দাঁড়ালেন। পুরুষ বুলবুলটির গলার সোনালি আভা-রোদের আলোয় এমনভাবে ঝলমল করছিল যেন আসল সোনা। খাজা মীর আবেগে বলে উঠলেন, সুবহান আল্লাহ! জুবাইর, তুই সত্যিই অসাধারণ শিকারী। জীবনে এমন সুন্দর পাখি আমি দেখিনি। ঠিক তখনই হঠাৎ জোরে এক ফরফর শব্দ হল। খোলা জানলা দিয়ে সেই মেয়ে বুলবুলটি উড়ে ভেতরে ঢুকে পড়ল এবং সোজা খাঁচার সঙ্গে ধাক্কা খেল। সে উন্মাদের মতো লোহার শিকগুলো ঠুকতে লাগল। নিজের ডানা দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত হয়ে গেল, যেন নিজের শেষ শক্তি দিয়ে সঙ্গীকে ছাড়িয়ে নিতে চাইছিল। জুবাইর বিরক্ত হয়ে কাপড় তুলে বাতাসে ঝাপটাতে লাগল, দূর হ, এখান থেকে পালা! ভয় আর ক্লান্তিতে অবশ পাখিটি পিছিয়ে গিয়ে দেয়ালে ধাক্কা খেল এবং মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ কেঁপে কেঁপে নিস্তব্ধ হয়ে গেল। সে অচেতন হয়েছিল নাকি মারা গিয়েছিল, কেউ দেখল না। খাজা মীরের চাকররা নির্বিকারভাবে ঝাড়ু দিয়ে পাখিটিকে জানলা দিয়ে বাইরে ফেলে দিল। খাজা মীর তখন খুশিতে নিজের কোমর থেকে থলি খুলে জুবাইরের হাতে দিলেন। 20টা নয়, পুরো 25 সোনার দিনার। এই পাখি আমার গর্ব বাড়াবে। জুবাইর থলিটি হাতে নিয়ে এমন অনুভব করল যেন সে পুরো দুনিয়া জিতে ফেলেছে। হাওয়েলি থেকে বেরিয়ে তার বুক গর্বে ফুলে উঠল। সে সোজা বাজারে গেল। প্রথমেই স্ত্রীর জন্য নতুন জামা কিনল, তারপর মিষ্টি, আর সবশেষে আসন্ন সন্তানের জন্য একটি সুন্দর কাঠের দোলনা। ভাবছিল আজ সাকিনা কত খুশি হবে। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন বাড়িটা অদ্ভুত নীরবতায় ঢাকা। সকালে যে মেয়ে বুলবুলটি দেয়ালে বসেছিল সে আর নেই। জুবাইর মনে মনে ভাবল, ভালোই হয়েছে, বেঁচে গেছে হয়তো। কিন্তু ঘরে ঢুকতেই তার কানে সাকিনার করুণ আর্তনাদ ভেসে এল। সাকিনা মাটিতে পড়ে যন্ত্রণায় কাঁপছিল, মুখ ফ্যাকাশে, কপালে ঘামের ফোঁটা। জুবাইরের হাত থেকে মিষ্টি আর দোলনা মাটিতে পড়ে গেল। সে দৌড়ে কাছে গিয়ে বলল, সাকিনা, কি হয়েছে? সাকিনা কষ্ট করে চোখ খুলে বলল, হঠাৎ মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে। ওই পাখিটা কোথায়? জুবাইরের বুক কেঁপে উঠল।
সে মিথ্যা বলতে চাইল, কিন্তু মুখ থেকে শব্দ বের হল না। হঠাৎ উঠোনে প্রবল বাতাস বয়ে গেল, দরজাগুলো কেঁপে উঠল। জুবাইরের মনে হল এই বাতাসে সেই আর্তনাদ লুকিয়ে আছে, যেটা সে সকালে হাওয়েলিতে শুনেছিল। এটাই ছিল শুরু। প্রকৃতি তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। রাত আরও ঘন হল, ঘরের প্রদীপ দুলতে লাগল। সাকিনার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। গ্রামের দাই ভেতরে, আর জুবাইর অস্থির হয়ে উঠোনে হাঁটছিল। তার চোখ বারবার দোলনার দিকে যাচ্ছিল, যেটা আজই সে কিনে এনেছিল। এখন সেটি তার কাছে অভিশাপের মতো লাগছিল। হঠাৎ দাই চিৎকার করে উঠল, জুবাইর, তাড়াতাড়ি হাকিম ডাকো, ব্যাপারটা আমার হাতের বাইরে যাচ্ছে। জুবাইরের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে পাগলের মতো শহরের দিকে দৌড়াল। রাতের বাগদাদ নিস্তব্ধ ছিল, কিন্তু তার কানে যেন অসংখ্য আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। সে শহরের বড় হাকিমের দরজায় গিয়ে উন্মাদের মতো কড়াঘাত করল। হাকিম তাকে দেখে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে তার সঙ্গে বাড়ি এল, কিন্তু প্রকৃতির ফয়সালা তখনই লেখা হয়ে গিয়েছিল। বাড়ির কাছে পৌঁছাতেই ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা গেল। জুবাইর কাঁপতে কাঁপতে ঘরে ঢুকল। সাকিনা অচেতন পড়েছিল, আর দাইয়ের হাতে ছিল এক নবজাতক ছেলে। কিন্তু শিশুটি নীরব, না কাঁদছে না নড়ছে। দাই চোখ ভেজা অবস্থায় বলল, বাচ্চাটা মৃত জন্ম নিয়েছে, আর মায়ের অবস্থাও খুব সংকটজনক। জুবাইর হাঁটু গেড়ে বসে পড়ল। না, এটা হতে পারে না, আমি তো ওর জন্য দোলনা এনেছিলাম। তার চোখ পড়ল শিশুটির গলায়। সেখানে একটি ছোট লাল দাগ, একদম ঠিক সেই দাগের মতো যেটা শাহ বুলবুলের গলায় ছিল। জুবাইর আর্তনাদ করে উঠল, হে আল্লাহ, এটা কি সেই দড়ির দাগ? হাকিম তাকে ঝাঁকিয়ে বলল, নিজেকে সামলাও, সাকিনার শ্বাস থেমে যাচ্ছে। অনেক চেষ্টায় সাকিনার প্রাণ ফিরল, কিন্তু সে ছিল অর্ধমৃত। জ্ঞান ফিরতেই সে প্রথমে বাচ্চার কথা জিজ্ঞেস করল। জুবাইর নিঃশব্দে মৃত শিশুটিকে তার কোলে তুলে দিল। সাকিনার চিৎকারে উঠোনের শুকনো পাতাও কেঁপে উঠল। তুমি আমার শিশুকে মেরে ফেলেছ, আমি তো বলেছিলাম। ওই নির্বাক আর্তনাদ আমাদের ডুবিয়ে দেবে। সেই রাতে বাড়িতে কোনো আলো জ্বলেনি। পরদিন জুবাইর নিজের সন্তানকে দাফন করল। কবরের মাটিতে মাটি দিতে দিতে তার মনে হচ্ছিল সে নিজের সুখকেই কবর দিচ্ছে। ফেরার পথে সে সেই জায়গায় দাঁড়াল যেখানে মেয়ে বুলবুলটিকে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে শুধু কিছু ছড়িয়ে থাকা পালক পড়েছিল। বাড়ি ফিরে সে দেখল তার ঘর আর ঘর নেই, শোকের মন্দিরে পরিণত হয়েছে। সাকিনা নির্বাক হয়ে গিয়েছিল। সে দোলনাটা দোলাতে দোলাতে ফিসফিস করে বলত, শব্দ করো না, আমার বাচ্চা ঘুমাচ্ছে। জুবাইর পালাতে চাইত, কিন্তু কোথাও শান্তি পেত না। মনে হতো সবাই তাকিয়ে আছে আর বলছে, এই লোকটাই সোনার কয়েনের জন্য নিজের সন্তানকে বিক্রি করেছে। কিছুদিন পর সে বাজারে খাজা মীরের শানদার সওয়ারি দেখতে পেল। সে দৌড়ে গিয়ে বলল, হুজুর, টাকা ফিরিয়ে নিন, শুধু ওই পাখিটা আমাকে দিন। খাজা মীর ঠান্ডা স্বরে বললেন, ও পাখিটা তো কালই মারা গেছে, খাবার ছেড়ে দিয়েছিল, আবর্জনায় ফেলে দেওয়া হয়েছে। এই কথা শুনে জুবাইর স্তম্ভিত হয়ে গেল। সেই মুহূর্তে সে বুঝল সে একা নয়। তার চারপাশে এক অদৃশ্য জাল বুনে গেছে, আর এবার সে নিজেই বন্দী। কিন্তু এই বিপর্যয় এখানেই শেষ হয়নি। জুবাইর কাছে গিয়ে দেখল হাঁড়িটা খালি, শুধু পানি ফুঁকছে। সে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, সাকিনা, তুমি কার জন্য রান্না করছ? সাকিনা আঙুল ঠোঁটে রেখে ফিসফিস করে বলল, ধীরে বলো, ওই পাখিটা যদি আসে? ও তো নিজের বাচ্চাকে খাওয়াতে আসবে। আমি ওর জন্য রান্না করছি। যদি ও ক্ষুধার্ত থাকে, অভিশাপ দেবে না তো? এই কথা শুনে জুবাইরের গলা শুকিয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে সাকিনার পা ধরে কাঁদতে লাগল। সাকিনা, হুঁশে ফিরো, ও কোনো পাখি নয়, ও আমাদের পাপ, যা আমাদের ধীরে ধীরে গ্রাস করছে। কিন্তু সাকিনা নিজের জগতেই ছিল।
সে শূন্য বাতাসে ভাতের নিভালা বানিয়ে খাওয়ানোর ভান করছিল। এই দৃশ্য জুবাইরের জন্য অসহনীয় হয়ে উঠল। সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার মনে হচ্ছিল ঘরের দেয়ালগুলো যেন তাকে আক্রমণ করতে আসছে। সময় গড়াতে লাগল, কিন্তু বাড়ির নীরবতা আরও ঘন হতে থাকল। সাকিনার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সে দিনরাত ফাঁকা দোলনায় বসে থাকত। পুরনো কাপড় জড়ো করে সেগুলো বুকের সঙ্গে চেপে ধরে লড়ি গাইত। কখনো কখনো সেগুলোকে গোসল করানোর ভান করত, আর মাঝে মাঝে জুবাইরকে ইশারা করে বলত, চুপ করো, মুননা ঘুমাচ্ছে। জুবাইরের কাছে এই দৃশ্য ছিল জীবন্ত শাস্তি। সে যখনই কাছে যেতে চাইত, সাকিনা ভয়ে কাঁপত এবং কাপড়ের গুচ্ছটা লুকিয়ে ফেলত, যেন আশঙ্কা করে জুবাইর সেটাও বিক্রি করে দেবে। এক রাতে পরিস্থিতি চরমে পৌঁছালে। জুবাইর দেখল সাকিনা উঠোনে মাটি খুঁড়ছে। সে দৌড়ে গিয়ে বলল, সাকিনা, তুমি কি করছ? সাকিনা শূন্য চোখে তাকিয়ে বলল, বাচ্চাটা ক্ষুধায় কাতর, আমি দানা খুঁজছি। পাখিরাও তো তাদের ছানাদের দানা খাওয়ায়। এই কথা শুনে জুবাইরের হৃদয় ভেঙে গেল। সে বুঝে গেল সাকিনা এখন মানুষ আর পাখির মাঝখানে আটকে গেছে। সে আর সহ্য করতে পারল না, পালিয়ে গেল। পা তাকে টেনে নিয়ে গেল বাগদাদের পুরনো কবরস্থানে, যেখানে সে নিজের শিশুকে দাফন করেছিল। ভেজা মাটির ওপর মাথা রেখে সে ফুঁসে ফুঁসে কাঁদতে লাগল। হে আল্লাহ, এটা কি শাস্তি! আমার স্ত্রী জীবন্ত মৃত হয়ে গেছে। আমি পাপী, আমার কেন মৃত্যু আসে না? হঠাৎ সে কারো কাশির শব্দ শুনল। চমকে ঘুরে তাকিয়ে দেখল একটি পুরনো শুকনো গাছের নিচে এক বৃদ্ধ বসে আছেন। ছেঁড়া পোশাক, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তির আলো। তিনি ছিলেন বাবা রহিম, যিনি শহরের কোলাহল ছেড়ে নীরবতায় বসবাস করতেন। বাবা রহিম গভীর দৃষ্টিতে জুবাইরকে দেখে বললেন, মৃত্যু চাওয়া সহজ ছেলে, কিন্তু জীবন ঠিক করা কঠিন। তুই এখানে নিজের ছেলের জন্য নয়, নিজের অপরাধের জন্য কাঁদছিস। জুবাইর তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগল। আমি কয়েকটা সোনার জন্য বেজুবানের আর্তনাদ শুনেছি। আমার ছেলে মারা গেছে, আমার স্ত্রী পাগল হয়ে গেছে, এখন আমি কি করব? বাবা রহিম স্নেহ ভরে তার কপালে হাত রেখে বললেন, তোর তীর শরীরকে আহত করত, কিন্তু তোর লোভ আত্মাকে হত্যা করেছে। রক্তের দাগ পানি দিয়ে ধোয়া যায়, কিন্তু অভিশাপের দাগ শুধু চোখের জল আর সেবায় মুছে। জুবাইর কাঁপা গলায় বলল, আমি প্রস্তুত, যা বলবেন তাই করব। বাবা রহিম বললেন, প্রাণ দিয়ে কিছু হবে না, প্রাণ বাঁচাতে হবে। তুই কি তোর সেই ধনুক ভাঙতে পারবি, যেটা নিয়ে তুই গর্ব করতিস? জুবাইর সঙ্গে সঙ্গে ধনুক নামিয়ে হাঁটুতে রেখে ভেঙে ফেলল। আজ থেকে শিকার শেষ। বাবা রহিম মৃদু হেসে বললেন, এটাই প্রথম পদক্ষেপ। শহরের বাইরে একটি শুকনো কুয়া আছে, সেখানে তোর থাকতে হবে। নিজের হাতে জল এনে তৃষ্ণার্ত প্রাণীদের সেবা করতে হবে। জুবাইর শপথ করল, যতদিন না সাকিনা সুস্থ হয় সে আর শিকারী নয়, একজন সেবক। সে বাড়ি ফিরে সাকিনার কপালে চুমু দিল। 25টি সোনার দিনার রেখে শুধু একটি লোটা আর দড়ি নিয়ে বেরিয়ে পড়ল। শুনশান মরুভূমির মাঝে সেই পুরনো কুয়ো ছিল যেন ধ্বংসপ্রাপ্ত কবর। সূর্য আগুনের মতো জ্বলছিল। কুয়োর ভেতরে ছিল শুধু ধুলো। জুবাইর রক্তাক্ত হাতে মাটি খুঁড়ল, দূর থেকে পানি বয়ে আনল। প্রথম দিকে কোনো প্রাণীই কাছে আসেনি, তারা ভয় পেত এটা ফাঁদ কিনা। কিন্তু এক দুপুরে এক তৃষ্ণার্ত শিয়াল ভয়ে ভয়ে এসে পানি খেল। তার চোখে ভয় নয়, কৃতজ্ঞতা ছিল। সেদিন জুবাইর অনুভব করল তার বুকের আগুন একটু শান্ত হয়েছে। দিন যেতে লাগল। হরিণ, খরগোশ, পাখি আসতে লাগল। একদিন সে একটি ভেজা পাখির ছানা উদ্ধার করল। চোখের জল ঝরে পড়ল তার হাতে। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে এক অলৌকিক গর্জন উঠল। শুকনো বালি ভিজে উঠল। বহু বছর পর কুয়োতে ঠান্ডা পরিষ্কার পানি ফুটে উঠল।
জুবাইর সেজদায় পড়ে গেল। যেখানে মৃত্যু ছিল সেখানে জীবন ফিরে এলো। কিছুদিনের মধ্যেই জায়গাটি নোখলিস্তানে পরিণত হল। পথিকেরা থামতে লাগল, আর জুবাইর, যে একদিন প্রাণ নিত, সে এখন সবাইকে পানি দিচ্ছিল। জুবাইর এখন মানুষ ও প্রাণীদের খাওয়াত, তাদের সেবা করত, আর বিনিময়ে শুধু দোয়া চাইত। তার চুল অনেক লম্বা হয়ে গিয়েছিল, জামাকাপড় ছেঁড়া আর রোদে পুড়ে কালচে হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে এমন এক অদ্ভুত আলো ফুটে উঠেছিল যা আগে কখনো ছিল না। এক সন্ধ্যায় সে কুয়ার ধারে বসে পাখিদের দানা দিচ্ছিল। ঠিক তখনই সেখানে এলেন বৃদ্ধ বাবা রহিম। তিনি কুয়ার ঠান্ডা পানি খেলেন এবং জুবাইরের কাঁধে হাত রেখে বললেন, জুবায়ের, তোর কুয়ার পানি এখন মিষ্টি। এর মানে তোর তোর তওবা আকাশে কবুল হয়েছে। এবার সময় এসেছে তোর আসল দায়িত্বে ফিরে যাওয়ার। জুবায়ের বিস্মিত হয়ে বলল, বাবা, এটাই কি আমার আর আসল ফরজ নয়? এটাই তো এখন আমার জীবন। বাবা রহিম মৃদু হেসে বললেন, না ছেলে, তোর আসল দায়িত্ব সেখানে, যেখানে তুই একদিন নিজের জীবিত ঘর ফেলে পালিয়ে এসেছিলি। যাও, এই পানিটা মোশকে ভরে নাও আর বাড়ি ফিরে যাও। হয়তো এখন সেই শুকনো গাছটাও সবুজ হওয়ার অপেক্ষায় আছে। জুবাইরের হৃদয় জোরে ধড়কতে লাগল। সাকিনার স্মৃতি তাকে অস্থির করে তুলল। সে সঙ্গে সঙ্গে কুয়ার সেই পরিশুদ্ধ পানি মোশকে ভরে বাগদাদের দিকে রওনা দিল। অনেক মাস পর সে শহরে ঢুকল। কেউ তাকে চিনতে পারল না। কেউ ভাবল সে হয়তো কোনো দরবেশ, কেউ ভাবল পাগল। নিজের গলিতে পৌঁছে সে দেখল তার বাড়ি প্রায় পরিত্যক্ত। দরজা হাওয়ায় কাঁপছে, দেয়ালে ধুলো জমে আছে। ভয়ে ভয়ে সে ভেতরে ঢুকল। উঠোনে সেই পুরনো দৃশ্য। সাকিনা মাটিতে বসে আছে, কোলে কাপড়ের গুটিটা, সামনে ফাঁকা ঝুলনা। সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তাকে কেবল হাড়ের খাঁচা মনে হচ্ছিল। জুবাইরের গলা শুকিয়ে গেল। সে ধীরে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। সাকিনা ফিসফিস করে বলল, বকবক করো না, আমার বাচ্চা ঘুমাচ্ছে। জুবাইরের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে মোশকের ঢাকনা খুলে কুয়ার পানি মাটির পিয়ালায় ঢালল। সাকিনা, দেখো, আমি ফিরে এসেছি। অনেক দূর গিয়েছিলাম ওষুধ আনতে। এই পানি খাও। সাকিনা প্রথমে মুখ ফিরিয়ে নিল, কিন্তু জুবাইর ধীরে পিয়ালাটা তার ঠোঁটে ছুঁয়ে দিলে সে এক চুমুক খেল। পানি ছিল ঠান্ডা, নির্মল, মাসের পর মাসের তওবা আর খিদমতের ফল। পানি গলায় নামতেই সাকিনার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগল। তার চোখে কাঁপুনি এলো। সে মাথা তুলে প্রথমবারের মতো স্পষ্টভাবে জুবাইরকে চিনল, যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। জুবাইর, তুমি কোথায় ছিলে? সে কোলে থাকা কাপড়ের গুটিটার দিকে তাকিয়ে চমকে উঠল। এটা কি? আমার বাচ্চাটা কোথায়? সে তো মারা গিয়েছিল, তাই না? এই কথা শুনে জুবাইর ফুঁপিয়ে কেঁদে উঠল এবং সাকিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই কান্না ছিল দুঃখের নয়, এ ছিল আরোগ্যের কান্না। সাকিনার হুঁশ ফিরেছিল। সেই রাতে অনেক মাস পর তাদের ঘরে আবার চুলা জ্বলে উঠল। নীরবতা ভেঙে গেল। সাকিনা পুরোপুরি সুস্থ হলে জুবাইর তার পুরনো জীবনের সব চিহ্ন মুছে ফেলল। সে বাড়ির দেয়ালে ঝুলে থাকা সব ফাঁদ, জাল আর পিঞ্জর খুলে উঠোনে এনে আগুনে পুড়িয়ে দিল। শিকার সামগ্রীগুলো ছাই হয়ে যেতে যেতে মনে হল জুবাইরের বুক থেকেও যেন এক বিশাল বোঝা নেমে গেল। সে সাকিনাকে কথা দিল, আজ থেকে এই ঘরে আর কোনো পশুর রক্ত পড়বে না, শুধু হালাল রিজিক আসবে। জুবাইর শুরু করল নতুন জীবন। সে বাগদাদের ধারে ছোট জলপাই আর ডালিমের বাগান লাগাল। মানুষ প্রথমে হাসত, এক শিকারী নাকি এখন মালি। কিন্তু জুবাইর নীরবে পরিশ্রম করত। প্রতিদিন ভোরে উঠে কুয়ার পানি এনে গাছগুলোর যত্ন নিত, যেন তারা তার সন্তানের মতো। যে হাত একদিন পাখির ডানা ভেঙেছিল, সেই হাতেই এখন জীবন ফুটে উঠছিল। ধীরে ধীরে তার বাগান সারা বাগদাদে বিখ্যাত হয়ে গেল। ডালিমে ছিল মধুর মতো মিষ্টতা, জলপাইয়ে ছিল ওষুধের গুণ। পাখিরা এসে ফল খেত, আর জুবাইর তাদের তাড়াদ না, বরং আরও খাবার দিত।
এদিকে সময়ের চাকা ঘুরে গেল। ধনী ব্যবসায়ী খাজা মীরের ওপর দুর্দিন নেমে এলো। তার গুদামে আগুন লাগল, বিরল পাখিরা রোগে মরতে লাগল। শেষ জীবনে সে অসুস্থ ও একাকী হয়ে পড়ল। তার পাশে পানি দেওয়ারও কেউ ছিল না। আর জুবাইর, যে একদিন নিঃস্ব ছিল, আজ শুধু ধনী নয়, মানুষের হৃদয়ে সম্মানের আসনে বসেছে। এক সকালে বাবা রহিম আবার এলেন। তার হাতে কাপড়ে মোড়া একটি জিনিস। জুবাইর, তোর তওবা কবুল হয়েছে, এটা তোর প্রাপ্য। জুবাইর কাপড় খুলে অবাক হয়ে গেল। সেটা ছিল সাকিনার সেই সোনার কঙ্কন, যা একসময় হারিয়ে গিয়েছিল। এটা কোথায় পেলেন? কুয়া পরিষ্কার করার সময়। মাটি কখনো আমানত রাখে না। ঠিক তখনই সাকিনা দৌড়ে এলো, তার মুখে আনন্দের আলো। জুবাইর, আল্লাহ আমাদের আবার সন্তানের রহমত দিচ্ছেন। জুবাইর সেজদায় পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখল এক ঝাঁক শাহ বুলবুল স্বাধীনভাবে উড়ছে। সেদিন সে বুঝল, আসল শিকারী সে নয় যে প্রাণ নেয়, বরং সেই আসল সাহসী যে নিজের ভুলকে স্বীকার করে এবং তা সেবায় বদলে দেয়। জুবাইর ও সাকিনা সারা জীবন সুখ, শান্তি আর খিদমতে কাটাল। আর তাদের সেই বাগান আজও বাগদাদের কসবাগুলোতে বাগে রহমত নামে পরিচিত। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।